আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তের আবহাওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। জানিয়ে দিব আগামী 24 ঘন্টায় দুই বাংলা জুড়ে কোন কোন জেলায় থাকছে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা, আর কোন কোন জেলায় থাকছে না বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। যদি আপনি আপনার জেলায় আজকের বৃষ্টিপাতের খোঁজখবর রাখতে চান তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি দেখতে থাকুন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো আমি এই মুহূর্তে আপনাদেরকে লাইভ চেক করে দেখাচ্ছি যে আজ কোন কোন জেলা জুড়ে থাকছে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা, আর কোন কোন জেলা জুড়ে থাকছে না বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। আমি দেখতে পাচ্ছি আগামী 24 ঘন্টায় বাংলাদেশের উত্তর অঞ্চলে কিছু কিছু জায়গা জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তার মধ্যে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, তারপরে হচ্ছে রংপুর, বালুরঘাট, ঘোড়াঘাট, চররাজীবপুর, মহাদেবপুর, বগুড়া, রাজশাহী, সিংড়া, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি। এদিক থেকে রয়েছে ময়মনসিংহ, ভাগমারা, বিশম্বাপুর, সিলেট, মৌলভীবাজার। এসব জায়গায় জুড়ে আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাত আমি দেখতে পাচ্ছি। তাছাড়া বাংলাদেশের ঢাকা, নাগরপুর, পাবনা, ফরিদপুর, লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা, তারপর হচ্ছে পিরোজপুর, মাঠবাড়িয়া, বরিশাল, মতিরহাট, ফরিদগঞ্জ, সেনবাগ, কুমিল্লা, তারপর হচ্ছে আগরতলা, এদিক থেকে চট্টগ্রাম, চকারিয়া, ছাড়া হচ্ছে লালমোহন। এসব অঞ্চলে আগামী 24 ঘন্টায় তেমন কোনো বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না, তবে তাপমাত্রা বাড়তে পারে এরকমটাই দেখা যাচ্ছে। কারণ আমি দেখতে পাচ্ছি গতকালকের তুলনায় আজকে সব জেলাগুলোতে প্রায় 30, 31, 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। তাছাড়া আমি আপনাদেরকে আরও বিস্তারিতভাবে দেখাচ্ছি যে আগামী 24 ঘন্টায় বাংলার কোন কোন জায়গা জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি দেখতে পাচ্ছি বেঙ্গল জোনের উত্তর অঞ্চল এবং ভারতের পূর্ণিয়া, মালদা, বিরাটনগর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, তারপর হচ্ছে গোয়ালপাড়া, গুয়াহাটি, শিলং, এসব জায়গা জুড়ে আগামী 24 ঘন্টায় অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বাংলাদেশের রংপুর বিভাগের পঞ্চগড়, দেবীগঞ্জ, জলঢাকা, শীতলকুচি, দিনহাটা, তারপর হচ্ছে ইসলামপুর, কিশোরগঞ্জ, তারপর হচ্ছে কারণদিঘি, পীরগঞ্জ, রাজগঞ্জ, তারপর এদিক থেকে হচ্ছে দিনাজপুর, তারপর হচ্ছে বিরামপুর, পীরগঞ্জ, বালুরঘাট, পাঁচবিবি, তারপর হচ্ছে আক্কেলপুর, পরশা, আদমদিঘি, শিবগঞ্জ, বগুড়া, নন্দীগ্রাম, সিংড়া, তারপর হচ্ছে পুঠিয়া, রাজশাহী। এদিক থেকে আমি দেখতে পাচ্ছি আজিমগঞ্জ, তারপর হচ্ছে দমকল, করিমপুর, বেলডাঙ্গা, মেহেরপুর, আলমডাঙ্গা, বামুধুলাম। এসব অঞ্চলে আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া এদিক থেকে আমি দেখতে পাচ্ছি সিলেট বিভাগের সিলেট, ছাতকবাজার, চরখাই, জকিগঞ্জ, হাইলাকান্দি, তারপরে হচ্ছে বড়লেখা, কুলাউড়া, মৌলভীবাজার, কামালগঞ্জ, বানিয়াচং, হবিগঞ্জ, সিলেট, ফেনারবাগ, বিশম্বাপুর, নেত্রকোনা, কেন্দুয়া, ময়মনসিংহ, ত্রিশাল, ফুলপুর, নলিতাবাড়ি, ভাগমারা, ঢালু। এসব অঞ্চলে আগামী 24 ঘন্টায় আমি বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। হালকা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এসব অঞ্চলে আগামী 24 ঘন্টায়। তবে আমি যেসব অঞ্চলে আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাত দেখতে পাচ্ছি না তার মধ্যে হচ্ছে নাগরপুর, পাবনা, ভেড়া, পাংশা, তারপর হচ্ছে বালিয়াকান্দি, মাগুরা, মকসুদপুর, নড়াইল, গোবিন্দনাথপুর, তারপর হচ্ছে টঙ্গিপাড়া, খুলনা, বাগেরহাট, কাউখালী, ঝিঙ্গার, মংলা, তারপরে হচ্ছে মির্জাগঞ্জ, তার রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, এদিক থেকে কুমিল্লা। তারপরে আমি দেখতে পাচ্ছি শিলচরি বাজার, এদিক থেকে আমি দেখতে পাচ্ছি হোমনা, নরসিংদী, ঢাকা বিভাগের কিছু অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার মধ্যে আমি দেখতে পাচ্ছি ঢাকা, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কাপাসিয়া, কটিয়াদি,
কিশোরগঞ্জ, ভালুকা, ত্রিশাল, ইটনা, বানিয়াচং, হবিগঞ্জ এসব অঞ্চলে আগামী 24 ঘন্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে কুমিল্লা, উদয়পুর, হাজীগঞ্জ, লাকসাম, বেলোনিয়া, রায়পুর, চৌমোহনী এসব অঞ্চলে আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাতের তেমন লক্ষণ নেই। আমি এছাড়া এদিক থেকে দেখতে পাচ্ছি নড়াইল, তারপর হচ্ছে খুলনা, মংলা, বাগেরহাট, কাউখালী, ঝিঙ্গার এসব অঞ্চলে আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাতের তেমন কোনো লক্ষণ নেই। তাছাড়া আমি আপনাদেরকে যদি দেখাই যে আগামী 24 ঘন্টায় এছাড়া আর কোন কোন বিভাগে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, তাহলে আমি দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের রাজশাহী, পুঠিয়া, মোহনপুর, দমকল, লালপুর, ভেড়ামারা, করিমপুর, মেহেরপুর এসব অঞ্চলে আগামী 24 ঘন্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া নবাবগঞ্জ, এসব গোমস্তপুর, পরশা এসব অঞ্চলে আগামী 24 ঘন্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া ভারতের মালদা, ধুলিয়ান, রাজমহল, শিবগঞ্জ, তারপর হচ্ছে মেনিয়াপুর, রাজীগঞ্জ, পীরগঞ্জ, এদিক থেকে কিশোরগঞ্জ, ইসলামপুর, তারপর হচ্ছে নকশালবাড়ি, শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দিনহাটা এসব অঞ্চলে আগামী 24 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এই ছিল আমার কাছে এই মুহূর্তে আবহাওয়ার আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।